কল্কি পুরাণ, কল্কি পুরাণের সুখ পাখি কথা। সুখ পাখি কথা। সুখ পাখি, আমরা দেখলাম সুখ পাখি তিনি পদ্মাবতীর কাছে গেলেন এবং পদ্মাবতীর কাছে গিয়ে তিনি বললেন পদ্মাবতীকে, সেই কথা অনুযায়ী সুখ পাখি চলে গেলেন সম্ভলে এবং পদ্মাবতী ধীরে ধীরে চলে গেলেন মন্দিরে। সখীগণকে সঙ্গে করে নিয়ে গেলেন মন্দিরে, শ্রী শ্রী চণ্ডী মন্দিরে, কালী মন্দিরে। এরপর সেই কালী মন্দিরে, ভবানী মন্দিরে গিয়ে তিনি সেখানে তিনি বললেন, সেটা আমরা গেছি, তিনি প্রথম অধ্যায়ে তিনি সমস্ত চণ্ডী স্মরণ করছেন। চণ্ডী, তিনি চণ্ডী স্মরণ করছেন। সেই চণ্ডীর কথা আমি বলেছি, প্রথম অধ্যায়ের চণ্ডী, সেই চণ্ডীর কথা বলা হচ্ছে। সাবর্ণী সূর্য তনয় যৌমনু কথায় ষ্টমম নিশাময় তদুৎপত্তি বিস্তরাদ গদতে মমহ। চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী, চণ্ডীর প্রথম অধ্যায় নাম হলো মধুকৈটববধ। মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ ন বভুব মহাভাগ সাবর্ণীস্তনয়োরবেহে। সারোচিষস্তরে পূর্বং চৈত্রবংশ সমুদ্ভব সুরথ নবরাজা ভূত সমস্ত ক্ষিতিমণ্ডলে হে। আমরা দেখলাম সেই ক্ষিতিমণ্ডলে এক সাবর্ণী রাজা, তিনি অধিপতি, মন্বন্তর অধিপতি। এরপর আমরা দেখলাম সেই মনু, তারপর আমরা দেখলাম সুরথ রাজা, রাজা সুরথ, তিনি দেশ ছেড়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়ে তিনি দেখলেন এক মুনির আশ্রম। তস্থৌ কশ্চিৎ সহকালঞ্চ মুনিনা তেন সৎকৃত ইতস্তেতস্ত বিস্তরস্তনি মুনি বরাক্রমে বরাশ্রমে। তিনি দেখলেন একটা মুনির আশ্রম। সেই মুনি আশ্রমের দিকে তিনি ধীরে ধীরে অগ্রসর হলেন। যে আশ্রম, সেই আশ্রমটা ছিল মেধা মুনির আশ্রম। যখন তিনি সেই মেধা মুনির আশ্রমে গেলেন, সহচিন্তস্তদাহ তত্র মমস্তাঃ কৃষ্ট চেতনঃ মৎপূর্বৈ পালিতং পূর্বং মংহীনং পুরং হি তৎ মদ স্তরস্তরস্তদ্বৃত্ত মতঃ পল্লতে মুবাহা ন জানে স প্রাধান্য মে সুরহস্তি সমামদহ। যখন তিনি সেই মেধা ঋষির আশ্রমে থাকলেন, তখন তার মনটা বিচলিত হতে লাগলো। তিনি চিন্তা করলেন, তার পূর্বপুরুষগণের ছিল যে সুরক্ষিত, সেই সুরক্ষিত অমাত্যগণ, পূর্বপুরুষরা সুরক্ষিত থাকতো যে অমাত্যগণ, সেই অমাত্যগণ কর্তৃক তারা থাকতেন সুরক্ষিত। সেই অমাত্যগণ এখন কী করছে? এরপর তিনি চিন্তা করলেন, মেহ মমানু গাথা নিত্যং প্রসাদ ভান ধন ভোজনৈ অনুবৃত্তিং ধ্রুবং ত্রিহদ্র কুর্বস্তানামভৃতম। জানি না সর্বদা আমার যে মহাবল হস্তি ছিল, সেই হস্তির আমাকে শত্রুর সম্মুখে নিয়ে যেত, আমাকে রক্ষা করত। সেই শত্রু, সেই হস্তি কেমন আছে, কি খাচ্ছে, এই সমস্ত চিন্তা করছেন তিনি। মেহ মমানুগত নিত্যং প্রসাদ ধন ভোজনৈ অনুবৃত্তিং ধ্রুবং ত্রিহদ্রা কুর্বনান্তর মহিবৃতাম। অসাম্যক ব্যয়শীলস্তৈ কুর্বন্তি সততং ব্যয়ম
সঞ্চিত সৌদি দুঃখ ন ক্ষয়ং কোষ গমিষ্যতি। যারা পারিতোষিক এবং বেতন পেতেন, ভোজন পেতেন, তারা পারিতোষিক এবং বেতন নিয়ে আমাদের দাসত্ব করতেন, আমাদের কথা শুনতেন। তারা কেমন আছে তারা? অসম্যক ব্যয়শীলস্তো হি কুর্বন্তি সততং ব্যয়ম সঞ্চিত সৌদি দুঃখেন ক্ষয়ং কোষ গমিষ্যতি। এতচ্চ নচ্চ সততং চিন্তয়ামাস পার্থিবঃ তত্র বিপ্রসমভ্যাসে বৈষমিকং দদর্শ চ। এরপর যে ধনরাশি দিয়ে নিতেন, আর যে সমস্ত বিপ্রগণ, সেই সমস্ত বিপ্রগণ এখন কেমন আছে সে চিন্তা করছে। ন পৃষ্টস্তেন কস্তুস্তৌ হেতুস্সাঘমনহত্যক শোক ইব কস্মাত্তাং দুর্মনা ইব লক্ষসে। রাজা বৈশ্যকে জিজ্ঞাসা করলেন, হে ভদ্র, আপনি কে? আপনার এখানে আগমনের কারণ কি এবং কেনই আপনি এখানে শোকাকুল? কেন তোমার মনটা খারাপ অবিপ্র? প্রত্যুবাচা সহ স্তং বৈশ্যাহ প্রশ্রহ বনত নিপম ইত্যাহ কর্ণ বচস্তস্যা ভূপতি প্রণোদিতাম। ইত্যাহ কর্ণা বচন্তস্যাহ ভূপতি প্রণোদিতাম। প্রত্যুবাচ সহ তং বৈশ্যাহ প্রশ্রয় বনতমৃতম নৃপম। সেই বৈশ্য রাজার প্রীতিপূর্ণ বাক্য শ্রবণ করলেন এবং বিনয়াবত হয়ে তিনি বললেন, বৈশ্য উবাচ, বৈশ্য বললেন, সমাধির নাম বৈশ্য হো মুৎপন্ন ধনিনাং কুলে হে। সমাধির নাম বৈশ্য হো সমুৎপন্নম ধনিনাং কুলে হে। সমাধির নাম বৈশ্য হো উৎপন্নম। বৈশ্য বললেন, পুত্র দ্বারই নিরস্তস্যঃ ধনুর্লভাদ সাধুভিঃ। পুত্রদানৈ নিরস্তস্যঃ ধনুর্লভাদ সাধুভিঃ বিহীনস্য ধনুর্দারৈ। পুত্রৈরাদায় মে ধনম বিহীনস্য ধনুর্দারৈ। পুত্রৈরাদায় মে ধনম পুত্রদ্বারৈ নিরস্তস্যঃ ধনুর্লভাদ সাধুভিঃ। বৈশ্য বললেন কি, আমি সমাধি নামক বৈশ্য, সমাধি নাম বৈশ্য উৎপন্নম ধনিনাং কুলে। আমি সমাধি নামক বৈশ্য, আমি ধনবান ঘরে জন্মগ্রহণ করেছি। আমার স্ত্রী এবং পুত্রগণ ধনলোভী। তারা ধনলোভী হয়ে আমাকে ত্যাগ করেছে। আমার পুত্র এবং পুত্রগণ তারা ধনলোভী হয়ে আমাকে ত্যাগ করেছে। পুত্র দ্বারাও নৈরস্তস্যঃ ধনুর্লভাদ সাধুভিঃ বিহীনস্য ধনুর্দারৈ। পুত্র আদায় মে ধনম পুত্র আদায়ে ধনম। পুত্রাদয়স্তস্য ধনলোভ সমুদ্ভিঃ। পুত্র, আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, আমার ধন আছে, সম্পত্তি ছিল। আমার পুত্রগণ আমার সম্পত্তি দখল করে নিয়েছে, আত্মসাৎ করেছে। স্ত্রী পুত্রগণের হয়ে সেই সম্পত্তিগণ পুত্রগণকে দিয়েছে। এখন আমি ধনহীন, আত্মীয় বন্ধুগণ কর্তৃক পরিত্যক্ত। ধন থাকলে আত্মীয়গণ তাকে আপ্যায়ন করে, যার ধন নেই তার আত্মীয় নেই। আত্মীয় বন্ধুবান্ধব কর্তৃক পরিত্যক্ত, সেজন্যে আমি দুঃখিত হয়েছি। ওগো হুকরাজন, আমি দুঃখিত। সেই মেধাঋষির আশ্রমে বলছেন,
চণ্ডীর শিশি চণ্ডীর প্রথম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে আমরা দেখলাম। এরপর 23 নম্বর শ্লোকে দেখলাম তার দুঃখের কথা। 22-23 নম্বর শ্লোকে পুত্রতারই নিরস্তস্য ধনলোভাদ সাধুভিঃ পুত্রতারই নিরস্তস্য। পুত্র কর্তৃক আমার জায়গা আত্মসাৎ হয়ে গেছে। স্ত্রী পুত্রগণের হয়ে কথা তাদের পক্ষ হয়ে আমাকে আত্মসাৎ করিয়েছে। আমার সম্পত্তি আত্মসাৎ করিয়েছে। আমি এখন ধনহীন, আত্মীয়হীন। বিহীনাস্য ধনৈদারই, বিহীনাস্য ধনৈদার, যার ধন নেই, ধনবিহীন পুত্রই রাদহ মধনম। যার ধন নেই তার আত্মীয় নেই। তাই আমি আত্মীয় কর্তৃক পরিত্যক্ত। শুধু পুত্রগণ নয়, স্ত্রীগণ দিয়ে যখন আমার ধন সম্পত্তি আত্মসাৎ করলো তখন আমি দুঃখ পেলাম। তাই আমি দুঃখিত মনে সব পরিত্যাগ করেছি। ধনম ফা গত দুঃখী নিরস্তপ্ত বন্ধুভিঃ সোহং ন বেদ্যি পুত্রাণাং কুলা সুকৌশলাত্মিকাম সোহনাং ন বেদ্যি পুত্রাণাং কুশলাত্মিকাম বনম আভগতবুক্ষিঃ। তিনি বললেন, আমি বনবাসী হলাম, মনে দুঃখ পেলাম যে পুত্রদের আমি জন্ম দিয়েছি, সেই পুত্র আমাকে তার সব আত্মসাৎ করলো। আমি দুঃখিত হয়ে বনবাসী হলাম। যে স্ত্রীর কিছু ছিল না, আমি ছিলাম একমাত্র সম্বল, সেই স্ত্রী পুত্রপক্ষ নিয়ে আমাকে ত্যাগ করলো, দুঃখ পেলাম। সেজন্য আমি বনবাসী হলাম। বনমাগত দুঃখী নিরস্তস্তা তহা বন্ধুভিঃ বনমভ্যাম গত দুঃখী সোহং ন বেদ্যি পুত্রাণাং কুশলিতাকাম বনম অভ্যাগত দুঃখী। আজ আমি বনবাসী। আমি দুঃখ পেলাম যখন স্ত্রী পুত্র সব আত্মসাৎ করলো। যখন আমি সেই পুত্র এবং স্ত্রীকে দেখছি, মনে দুঃখ পাচ্ছি। সেই দুঃখের হাত থেকে আমি রেহাই পাওয়ার জন্যে আমি বনবাসী হলাম। আমি বনবাসী হয়েছি রাজা। আমি বনবাসী হলাম, এলাম, তোমার এই আশ্রমে থাকলাম, কিন্তু আমি সেই স্ত্রী পুত্রগণ এবং স্বজনদের কথা ভুলতে পারছি না। যে স্ত্রী এবং পুত্রগণ সব আত্মসাৎ করেছে তার কথা আমি ভুলতে পারছি না। আমি জঙ্গলে চলে এলাম দুঃখ দূর করার জন্যে, যেন আরও বেশি দুঃখিত হচ্ছি। মনে হচ্ছে স্ত্রীর কথা, পুত্রের কথা, স্বজনগণের কথা, স্ত্রী কেমন আছে, শুভাশুভ কোনো সংবাদ পাচ্ছি না। বনম অভ্যাগত দুঃখী, আমি বনে চলেছি, কিন্তু তারা যে কেমন দুঃখ হয়ে আছে বা কেমন শুভাশুভ হয়ে আছে আমি কোনো সংবাদ পাচ্ছি না। আমি জঙ্গলে আসার পর থেকে আমি কোনো সংবাদ পাচ্ছি না। প্রবৃত্তিং স্বজনানাঞ্চহ দারানাঞ্চন্তা সংস্থিতঃ কিন্নু তেষাং গৃহে ক্ষেমং কিন্নু সাম্প্রতম। আর জানো, কথস্তে কিন্নু সদ্বৃত্তাঃ দুর্বৃত্তাঃ কিন্নু মে সুতাঃ কথস্তে কিন্নু সদ্বৃত্তাঃ। সম্প্রতি তারা গৃহেতে ভালো আছে, কুশল আছে না অকুশল। প্রবৃত্তিং স্বজনানাঞ্চা দারানাঞ্চা
সংস্থিতাঃ, তারা কেমন আছে? কুশলে আছে না ভালো আছে? আমার পুত্রগণ, আমার পুত্রীগণ, আমার স্ত্রী কেমন আছে? আমার স্বজনগণ কেমন আছে? কীরূপ আছে সেও আমি কিছু বুঝতে পারছি না। তারা সৎপথে আছে কি অসৎ পথে আছে সেও আমি বুঝতে পারছি না। ওগো রাজা, আমি এই জঙ্গলে চলে এসেছি দুঃখ দূরীভূত হওয়ার জন্যে, কিন্তু জঙ্গলে এসে যেন দুঃখ আরও বেড়ে গেছে, আরও বেড়ে গেছে। যার সাথে আমি সময় কাটালাম, স্ত্রী পুত্রগণ আত্মীয়গণ সোজা, তাদের কথা মনে হচ্ছে আর আমি দুঃখ পাচ্ছি। আজ এই পর্যন্ত। এরপর দ্বিতীয়